রেড রোডের এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আয়োজকদের দাবি লাখ লাখ মানুষ অংশ নেবেন এতে, যে কারণে কলকাতার অন্যতম ব্যস্ত এই সড়ক 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा और इसका प्रमुख कार्यक्रम भारत के एक और ऐतिहासिक शहर कोलकाता में होगा। গেল কয়েক দশক ধরে রেড রোডে হতো ঈদের নামাজ। ক্ষমতায় আসার পরপরই তা নিষিদ্ধ করে বিজেপি সরকার। কারণ হিসেবে জানায়, অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ করে নামাজ পড়া হলে বাধে যানজট, হয় ভোগান্তি। অথচ যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মবিদ্বেষ ও দ্বিচারিতার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল। কেন রেড রোডে 7 দিন বন্ধ রেখে মানুষের যাতায়াতের অসুবিধে হবে? যে পবিত্র ঈদের নামাজ রেড রোডে হবে না, তাও সেটা কিছু সময়ের জন্য। তাহলে কি এমন ঘটলো যে যোগ দিবসের প্রধানমন্ত্রীকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই রেড রোড বন্ধ করে রাখতে চাইছেন? রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোর যার মুলুক তার, ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। এদিকে রাজ্য